অনেক বাঁশ কিন্তু পেয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছিলাম আজকে আমাদের একেবারেই বাল্য জীবন যে অতিবাহিত করেছি যে স্কুলে, সেই স্কুলে। এটা হচ্ছে গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল যখন প্রতিষ্ঠা হয় তার শুরু থেকেই বলা চলে ফাউন্ডার স্টুডেন্ট আমরা ছিলাম এক সময়। তো আজকে অনেক দিন পরে স্কুলে আসা এবং স্কুলে এসে খুবই ভালো লাগছে যে স্কুলের এই যে পুরাতন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাতেই আমরা কিন্তু পড়াশোনা করেছি। আর আজকে যে নতুন একটা বিল্ডিং হচ্ছে, এই কাজ সম্পর্কে একটু আমরা জানবো যে আসলে কাজগুলো কিরকম হচ্ছে। এই জন্য কিন্তু আমরা একটু কথা বলতে চাচ্ছি যারা যেহেতু এখানে কোনো অথরিটি আপাতত নাই স্কুলে, সেহেতু আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে মিস্ত্রির কাছে। তো হেড মিস্ত্রি কে এখানে? হয়নি। কি অবস্থা, কেমন চলতেছে কাজ? মোটামুটি ভালো। মানে এই যে পুরো কাজটা যে হয়েছে, এই কাজটা মানে সরকারি যে সার্কুলার গুলো ছিল, মানে ইঞ্জিনিয়ারিং যে প্ল্যান পরিকল্পনাগুলো ছিল, সেই পরিকল্পনা মাফিক সবগুলো ইঞ্জিনিয়ার মারফতে সবগুলো ইঞ্জিনিয়ার সার্কুলারের কাজ। কোনো কম বেশি হয়নি? কম বেশি। তার মানে আপনি একজন মিস্ত্রি হিসেবে কি স্যাটিসফাইড যে কাজগুলো খুব সুন্দর হয়েছে? যা আছে ইঞ্জিনিয়ারের মাধ্যমে যা আছে সব মানে প্ল্যান অনুযায়ী সব কাজ। আমরা জানি যে সরকারি কোনো কাজ নাই। আমরা জানি যে আপনারা জানেন যে সরকারি কাজে বিভিন্ন দুর্নীতি হয় এবং অনেক সময় রাস্তা তৈরি করে রাস্তার কার্পেট কিন্তু যেদিন যেদিন এটা দেওয়া হয় তারপরের দিনে কিন্তু উঠে যায়। এটা কিন্তু আমরা অনেকেই জানি, দেখেছি। এবং আমরা কিন্তু যে বিগত সরকার গেছে, সরকারের অধীনে যে কাজগুলো হয়েছে আমরা দেখেছি রাজশাহীতে, আমরা দেখেছি গাইবান্ধায়, বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বিল্ডিংয়ে কিন্তু এই যে খাম্বা বলে এটাকে, মানে এই যে এটাকে বিম, এই কলম বা বিম যাই বলেন না কেন, এটাতে কিন্তু অনেক জায়গায় কিন্তু বাঁশ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল, যা আমরা কিন্তু অনলাইনের সৌজন্যে দেখতে পেয়েছিলাম। কিন্তু এখানে আমরা মিস্ত্রির সাথে কথা বলে যেটা বুঝলাম, যে মিস্ত্রি বলছে যে এখানে প্ল্যানে যা আছে সবেই কিন্তু ঠিকঠাকই দেওয়া হয়েছে। এখানে তো ওই যে আমরা যেটা জানি যে অনেক বিল্ডিংয়ে, বড় বড় বিল্ডিংয়ে কিন্তু লোহার পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছে। আপনারা এখানে এইরকম কাজ করেন নাই তো? এগুলোর কাজ নাই, এগুলোর কাজ আগে ছিল 20 বছর আগে। মানে আপনারা করছেন কোনো জায়গায় নাকি? কোনো জায়গায় করিনি আমরা। মানে আপনারা করেন নাই, কিন্তু এটা তাহলে শুনলেন কিভাবে যে আমরা অনেক বিল্ডিং ভাঙছি, বাঁশ পাইছি, পঞ্চা পাইছি, মনে করেন যে আপনার হইলো চাগুয়ের গাছ পাইছি। মানে বিল্ডিং ভেঙে শুধু দর্শক আমরা দেখলেন যে একজন মিস্ত্রি কত বছর থেকে মিস্ত্রি কাজ করতেছেন? 18 বছর থেকে কাজ করে, এবং তার এক্সপেরিয়েন্স থেকে সে বলছে যে অনেক বিল্ডিং ভেঙেছে সে, এবং সেখানে কিন্তু অনেক বাঁশ কিন্তু পেয়েছে। তাহলে এটা আসলে বিশ্বাসযোগ্যই একটা কথা। আমি তাকে যদি নির্ভরযোগ্য সূত্র মনে করি, তাহলে কিন্তু সত্য কথা যে বিল্ডিংয়ের মধ্যেও কিন্তু বাঁশ দিয়ে তৈরি হয়েছে, যেটাকে আমরা করাপশন বলবো, অর্থাৎ দুর্নীতি করেছে। কিন্তু এটা সত্যতা কিন্তু আমরা পাইলাম। এবং এখান থেকে আমরা যেটা জানলাম যে তারা বলছে যে এখানে প্ল্যানিং যা আছে সেই প্ল্যানিং মতোই কাজ হয়েছে। এবং আমরা আশা করব যে আপনারা শোনেন, আপনারা কিন্তু শ্রমিক না? আমাদের এলাকায় যে এই স্কুলটার কাজ হচ্ছে, আপনারা এই এলাকারই তো? হ্যাঁ, এলাকার না? এলাকার। সুতরাং এই সম্পদটা কিন্তু আমাদের সম্পদ। এখানে যদি কেউ কোনো দুর্নীতি করতে চায়, এটা আপনাদের নৈতিক দায়িত্ব আমাদেরকে ধরাই দেওয়া। এটা পারবেন না? না, এটা তো হবেই না, কারণ মানে আমরা গ্রামের লোক, আমরা কাজ করতেছি। যদি হয় মনে করেন 10 টন রডের পরিবর্তে তারা যদি 8 টন দিয়ে কাজটা করতে চায়, অনেক কিন্তু এটা করার জন্য কিন্তু সুযোগ কিন্তু এটা লুঙ্গি পরে তো কাজ করা যাবে না। এই যে অথরিটি আছে, অথরিটি তো অবশ্যই এই ভিডিওটা যদি যায়, অথরিটির কাছে ইনফর্ম আমাদের যে এই যে আমরা আছি এখন বর্তমান হচ্ছে গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে নতুন ভবনটা হচ্ছে, এটাতে শ্রমিকরা কিন্তু লুঙ্গি পরে কাজ করতেছে, যেটা এই যে রডের সাথে কিন্তু লুঙ্গি পরে কাজ করা কিন্তু এটা আইনতই কিন্তু বেআইনি হচ্ছে, এটা আইনের লঙ্ঘন হচ্ছে। সুতরাং যারা এই দায়িত্বে আছে, আমরা বলবো যে তারা যেন এই বিষয়টা অন্তত দেখে, এবং এখানে যে ঠিকাদার আছে তাকে আহ্বান জানাবো তার শ্রমিকরা যেন নিরাপত্তা বজায় রেখে কাজ করতে পারে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।